দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর পয়েন্টে। আজকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের দ্বিতীয় দিন চলতেছে। এলাকার ব্যাপক লোকের সমাগম হয়েছে এই এলাকায়, এই জনস্থলে। এখানে বিএনপি থেকে শুরু করে স্থানীয় জনগণ থেকে শুরু করে তাদের একটাই দাবি, তিস্তা নদীর পানি ন্যায্য হিস্সা। আসলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সার জন্য আমরা এখানকার গাইবান্ধা জেলার বিএনপির সহসভাপতি জনাব আরজু আওয়ালের সঙ্গে কথা বলবো। আসলে তাদের মূল চাওয়াটা কি? জনাব আরজু আওয়াল ভাই। এই তিস্তা যে প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন সংগ্রাম করছি, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি। তো আমাদের রংপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক দুলু ভাই নতুন করে এই স্বপ্নটিকে আবার জাগ্রত করেছেন। তার প্রচেষ্টায় আজকে এই আয়োজনটি হয়েছে 48 ঘন্টা। এটা বিগত সরকার আমলে বাস্তবায়ন হয়নি। বিগত সরকার ছিল ইন্ডিয়ার দালাল, তারা ইন্ডিয়াকে খুশি করার জন্য বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে। সেই জন্য আমরা আজ একটি গণতান্ত্রিক পরিবেশে মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আজকে আমরা সেই আন্দোলনকে আবার ত্বরান্বিত করার জন্য, দাবি আদায়ের জন্য আমরা আবার সংগঠিত হয়েছি দুলু ভাইয়ের নেতৃত্বে। আজকে আমরা এই জন্য এইখানে সমবেত হয়েছি। আজকে জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং নতুন করে আন্দোলন কীভাবে আমরা ত্বরান্বিত করবো সেই দিক নির্দেশনা দেবেন। সেই জন্য আমরা সমবেত হয়েছি। এবং আজকে যদি আমাদের আন্দোলন শেষ না, আমরা যেমন 17টি বছর গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজপথে ছিলাম। এই জন্য বিএনপির হাজার হাজার কর্মী জেলে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের নামে তারা গায়েবী মামলা দিয়েছিল। কিন্তু আজ আল্লাহর রহমতে ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার উৎখাত হয়েছে। আজ আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করছি। এটা একটি গণতান্ত্রিক আন্দোলন, এটা বিএনপির আন্দোলন না। এটা পুরো তিস্তাবাসী এবং জনগণের তাদের দাবির সাথে আমরা একত্রতা ঘোষণা করেছি। এই জন্য বিএনপি একটি জনগণের দল, বিএনপি একটি গণতান্ত্রিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের মানুষের অর্থনীতি, রাজনীতি সব কিছু মুক্তির জন্য উনি একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা উনি বাস্তবায়ন করতে পারেননি। তারই উত্তরসূরি যোগ্য সন্তান জনাব তারেক রহমান, উনি এই 17 বছর বাংলাদেশের মানুষকে নিয়ে একটা পরিকল্পনা করেছে তার পিতা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। সেই জন্য উনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফার পিছনে আমরা কাজ করতেছি, জনগণের দ্বারে দ্বারে পৌঁছতেছি। ওনার একটাই নির্দেশ, একটাই তার আমাদের কাছে আবেদন, আমরা যেন জনগণের সাথে সম্পৃক্ত হই, জনগণের সুবিধার পাশে দিয়ে দাঁড়াই, জনগণের ভালোবাসাকে আমরা অর্জন করতে পারি এবং জনমানুষের ভালোবাসা নিয়ে আমরা আগামীতে ক্ষমতায় যেতে পারি। এটাই ছিল তার রাজনীতির মূল উদ্দেশ্য। সেটাকে সামনে রেখে আমরা কাজ করছি।